এক নম্বর ব্লক বৈকুণ্ঠপুর রাস্তার বেহাল দশা, হালকা বৃষ্টিতেই ভেঙে চুরমার রাস্তা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর, টোটো থেকে মোটরসাইকেল ভাঙা রাস্তায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। মাত্র কয়েক মাসেই ধস নামলো রাস্তায়, যান চলাচলের নিয়ন্ত্রণ প্রশাসনের। মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর কাটার নামে পরিচিত এই রাস্তা মাত্র কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই ওই রাস্তায় ধস নামতে শুরু করেছে। রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে, বসে গিয়েছে প্রায় 2 ফুট থেকে 2.5 ফুট। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া হয়েছে। অন্যদিকে গার্ডরেল লাগিয়ে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের দাবি নিম্নমানের কাজ হয়েছে বলেই বারংবার ভেঙে যাচ্ছে। সঠিকভাবে রাস্তা করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকেও প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে। 15 নম্বর জেলা পরিষদের সদস্য চেসমিনা পারভিন বলেন, কিছুদিন আগেই এমপি ল্যাড থেকে টাকা নিয়েছিলেন। 15 নম্বর জেলা পরিষদের সদস্য চেসমিনা পারভিন বলেন, কিছুদিন আগেই এমপি ল্যাড থেকে টাকা দিয়েছিলেন সংসদ খলিলুর রহমান। ওই টাকা দিয়ে এই রাস্তা নির্মাণ হয়েছিল। আমি আবারও বলেছি, সংসদ থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে যাতে বড় দুর্ঘটনা না ঘটে। রাস্তাটা এত পরিস্থিতি খারাপ, মানে ভাবা যায় না। আমি আজ দীর্ঘ 14 বছর থেকে 15 বছর এই লাইনে চলছি। কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটার সমাধান হয়নি। টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। ক মাস আগে রাস্তাটা হয়েছিল? এই রাস্তাটা মোটামুটি 2011-12 সাল থেকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত 2025 সাল, এখন পর্যন্ত ক্লিয়ার হলো। কিছুদিন আগে তো রাস্তা হয়েছিল, কিন্তু ওই তো মন বোঝানো রাস্তা। যে আপনার বৈকুণ্ঠপুরের আপনার এলাকাতেই পড়ছে যে কাটান, সেই কাটানে কিছুদিন আগেই রাস্তা করলেন, তারপরে তো আবার সেই ভেঙে গিয়েছে আর কি বলবেন এই বিষয়ে? কাটানটা খুবই চলাচলের অযোগ্য ছিল গত বেশ কয়েক বছর ধরে, এবং গত কয়েক মাস আগে ইট ভাটা যারা আছে সেই মালিকদের সহযোগিতা এবং বিডিও সাহেবের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ওখানে ব্যাগস ফেলা হয়। ব্যাগস ফেলে কয়েক মাস ধরে রাখা হয়। তারপরে এমপি ল্যাড থেকে এমপি সাহেব যে টাকাটা লট করেছিলেন সেটা দিয়ে ওখানে রাস্তার কাজ শুরু হয়, এবং রাস্তাটা হওয়ার পর বেশ কিছুদিন ঠিকঠাকই ছিল। যেহেতু ওটা নদীর একটা টার্নিং পয়েন্ট, নদীর বাঁধ, সেহেতু নদীর জলটা বেশি ধাক্কা মারছে ওই জায়গাটা, এবং ধাক্কা মারার ফলেই হয়তো ওই রাস্তাটার ফাটল দেখা গেছে এবং 1 থেকে 1.5 ফুট মতো বসে গেছে। তো গত 2-3 দিন ধরে আর তো কোনো আপডেট কিছু নেই। এলাকার মানুষকে সাবধান করা হয়েছে যে রাতে যেন তারা অন্য আশেপাশে বাড়িতে সরে যায়। আর ইরিগেশন থেকেও লোক এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন। ওনারা যেদিন ফাটলটা হয় সেদিন রাতেও এসেছিলেন এবং তার পরের দিনও এসে দেখে গেছেন। আশেপাশে লোককে সতর্ক করা হয়েছে, আর ওখানে বার লাগিয়ে দেওয়া হয়েছে, গার্ডওয়াল লাগানো হয়েছে যাতে ভারী গাড়ি বড় গাড়ি না যায়, এক্সেপ্ট হচ্ছে পুলিশ ভ্যান, অ্যাম্বুলেন্স যেগুলো এমার্জেন্সি সার্ভিসের জন্য আছে সেইগুলো ওখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর ভারী গাড়ি দেখুন, আমরা তো বারণ করছি, গার্ডওয়েল লাগিয়ে এসেছি, কিন্তু এলাকার মানুষকে একটু সচেতন হতে হবে। তারা যেহেতু ওখানে ওই এলাকাটার কাছেই আছে এবং ওইটা নদী কাটানটা যদি আবার ভেঙে যায় তাহলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত। ছিলাম না, আমার ভাটা ব্যবসা আছে, আমি সেখানে ছিলাম। আসার পরে দেখলাম এখানে একটা বার পড়ে আছে, মিস্ত্রিরা করছে। মিস্ত্রিকে বললাম যে ভাই কে করাছে, একটু লোকটাকে ডাকো, একটু বলি। তো যাই পরিচিত লোক দুটোই আছে ওখানে কাজ অলরেডি। আমি ডাকার পরেও 20 মিনিট ধরে ডাকার পরেও কাজ শুরু, কোনো অ্যালাউ নাই, আমাকেই ডাকছে। অথচ সে আমাদের বয়সে ছোট। আমি ওকে ডাকলাম, আসলো না, কাজ চলছে, গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স এসে আটকে গেল অলরেডি। তখন আমরা গিয়ে বললাম কাজ বন্ধ কর, এই কাজ এভাবে হবে না, কাজ এভাবে চলে যাক। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছিল তো পিছনে, এখন কেউ হয়তো ছবি করেনি, কিন্তু ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। টোটো প্রচুর জামজম হয়ে গেছিল। এখন কি পরিস্থিতি? করার পরে লোকজন সবাই এসে বললো যে না, ভাঙছে ভেঙে যাক, আমরা আবার অফিসে যোগাযোগ করে যে কোনো ব্যবস্থা করবো, ভরাট করবো, করবো। কিন্তু এই মুহূর্তে এভাবে লোক যেতে দিতে হবে। ঈদের আগে এ পর্যন্ত লোক যেতে আসা যাওয়া করতে দিতে হবে। লোক হেঁটে যেতে পারলেও পারবে, না হলে যাই করবে। রানীনগর গ্রাম পঞ্চায়েতের যে বৈকুণ্ঠপুরে যে রাস্তাটা করা হয়েছিল সেই রাস্তাটা ভেঙে গিয়েছে, বর্তমানে আবার সমস্যা দেখা দিয়েছে, সেইটা নিয়ে কি চিন্তা ভাবনা চলছে? রানীনগর বৈকুণ্ঠপুরে কাটান বলছে ওই জায়গাটায় রাস্তাটা একটা ফাটল দেখা দিয়েছে। বেশ কিছুদিন আগে রাস্তাটা ঢালাই করা হয়, তারও আগে বিগত বেশ কয়েক মাস আগে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যে এক্সিস্টিং রাস্তা ছিল সেটা একেবারে চলাচলের মতো ছিল না।
তো পরবর্তীতে ওখানে বেশ কিছু ব্যাটস ফেলে রাস্তাটাকে মোটামুটি লেভেলিং করা হয়, তারপরে ওখানে একটা ঢালাই রাস্তা করা হয়। সমস্যা যেটা বর্তমানে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে ওখানে নদীটা বাঁক নিচ্ছে, ফলে ওখানে নদীর জলে এসে একটা ধাক্কা খাওয়ারও প্রবণতা আছে। এই জন্য অতীতে এবং বেশ কিছু বছর আগে ইরিগেশন থেকে একটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের কাজ করা হয়েছিল। খবর যেটা, এই ঘটনায় রাস্তা ফাটলের ঘটনা ঘটার পর ইরিগেশনকে জানানো হয়, তৎক্ষণাৎ জানানো হয়। ইরিগেশন থেকে ওটা ইন্সপেকশন করা হয়, সেদিনকে রাতেই করা হয়, পরের দিন সকাল